হে মানুষ, আল্লাহ দয়ার সুরে মায়ার সুরে দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাইকা বলতেছেন, দুনিয়ার মানুষ রে, কোন জিনিসের মায়ায় পড়ে আমি আল্লাহ থেকে তোমারে দূরে সরায় রাখলো? জবাব দাও, এমন কোন জিনিস পাইলা, এমন কোন জিনিস তুমি পাইলা যেই জিনিসের মায়ায় পড়ে আমি আল্লাহ রে বইলা গেলা? আল্লাহ তাআলা নাইকা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষে ডাইকা বলতেছে, একটা মা যখন তার বাচ্চাকে আদর করে ডাকে, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ভালোবাসার সুরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করে ফেলেছ, তোমরা যারা গুনাহ করেছ, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, শুনে রাখো, দেখো তোমরা কিন্তু নৈরাশ হয়ো না, তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, এ ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, দুইটা চোখের পানি ফালায়া খালেস নিয়তে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, আমি আল্লাহ অবশ্যই তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ জানবি কামান লা জানবালা। কেমন মাফ করা করবে? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে নতুন একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম তার শরীরে কোনো রকম গুনাহ থাকে না, কোনো রকম পাপ থাকে না, ঠিক খালেস নিয়তে যদি আল্লাহর কাছে কোনো মানুষ তওবা করে, আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে মোচন করে দেয় যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা লাভ আছে না নাই? এই জন্য ভাইরা তওবা করতে হবে, তওবা করতে হবে। যত বড় পাপী হন আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, শুধু মাফ করে দিবে এটা নয়, আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি।